আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি। তো এখানে আমি ১ কেজি মতন চিকেন নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। তো এখন আমি অর্ধেকটা মসলা দেব, কষানোর সময় আবার অর্ধেকটা দেব। তো এখানে আমি ১/২ চামচ আদা বাটা, ১/২ চামচ রসুন বাটা, ২ চামচ টক দই, ১/২ চামচ জিরে গুঁড়ো, ১/২ চামচ ধনে গুঁড়ো, আর ১ চামচ মতন লবণ দিয়েছিলাম। আর সানরাইজের যে বিরিয়ানি মসলা সেটা দিয়েছিলাম বড় চামচের ১ চামচ, আর অল্প ১/২ চামচ সানরাইজের গরম মসলা আর ১ চামচ কেওড়া পানি, আর এই যে ১ চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সবগুলো এবার দিয়ে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে আমি ১ ঘন্টা এবার রেখে দেব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে বেরেস্তা করব। তো আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব। তো এখানে আমি ৩ টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো এবার এটাকে আমি বেরেস্তা করে নেব। তো এই যে বেরেস্তা হয়ে গেছে। তো আমি আলুও সেদ্ধ করে রেখেছিলাম। আমাদের বাড়িতে সবাই সুগারের পেশেন্ট, সেই কারণে আলু বেশি দিইনি। আমি ২ টো আলু মাঝখান থেকে কেটে প্রেসারে ২ টো সিটি দিয়ে তো এবার আমি হালকা করে এটাকে ভেজে নেব। তো লবণ দিয়ে দিলাম। অনেকে ফুড কালার ব্যবহার করে এখানে, তো আমি ওটা পরে দিই। তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। তো ফোড়নে আমি নিয়েছিলাম গোটা গোলমরিচ, লবঙ্গ ২ টো, দারচিনি ১ টুকরো, এলাচ আর দিয়েছিলাম জয়িত্রী, শুকনো লঙ্কা। তো আমি ২ টো পেঁয়াজ দিয়ে দিলাম এবার। দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ২ টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য। তো পেঁয়াজটা একটু ভাজা, ভাজা হয়ে আসলে ওই যে অর্ধেকটা মসলা আবার দেবো। এখানে ১/২ চামচ আদা বাটা, ১/২ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে আবার ১/২ চামচ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমি একটু হলুদ ব্যবহার করি। কারণ একটু হলুদ হলে মাংসটা আমার ভালো লাগে দেখতে। তো এই যে মসলাগুলো দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিলাম। তো এটা গরম মসলা গুঁড়ো দিয়েছিলাম ১/২ চামচ। তো এবার আমি মাংসটা দিয়ে দিলাম ম্যারিনেট করা। তো ভালো করে নাড়িয়ে আমি মাংসটা এবার ঢাকা দিয়ে রান্না করব। তাহলে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু বিরিয়ানির মাংসতে পানি ব্যবহার করতে হয় না, সেই কারণে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি পানিটা গরম করে নেব, যে বিরিয়ানির পানি সেইটা। তো এখানে আমি গরম মসলা দিয়েছিলাম আর ২ চামচ মতন লবণ দিয়েছিলাম। তো এইদিকেও মাংসটা হয়ে গেছে। তো আমি ঢাকাটা তুলে নিলাম, আর ঢাকবো না, তখন মাংসটা আবার গলে যাবে। তো একটু নাড়িয়ে নিলাম। তো এইদিকে পানিটাও গরম হয়ে গেছে। তো আমি ফোড়নে দিয়েছিলাম লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর অন্য কিছু দিইনি। তো এই যে পানিটা ফুটে গেলে আমি এখানে ১ কেজি মতন চাল নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তো এখানে মাংসটা আমার কষানো প্রায় রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই যে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি একটা ছাঁকনা এইভাবে ছেঁকে নিয়েছি। তো এবার আমি বিরিয়ানিটাকে সাজাবো। তো চলুন দেখে নিই। তো প্রথমে আমি হাঁড়িতে মাংস, এই যে নিচে প্রথমে মাংস দিলাম, তারপরে ওপরে ভাত দিলাম, তারপরে এই যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি, তারপরে আমি দিয়েছিলাম ওই যে বিরিয়ানি মশলা গুঁড়ো, ওটা একটু ছড়িয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। তো এই প্রসেসেই যতগুলো থাকবে সব পরপর আমি সাজিয়ে নেব। তো আমার ২ টো লেয়ার হয়েছিল। তো এই যে সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে। তো এটাই আমার লাস্ট লেয়ার ছিল। তো এটাকেও সেমভাবেই সাজিয়ে নিলাম। তারপরে উপরে ভাত দেওয়ার পর বেরেস্তা ছড়িয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা দিলে আমার বেশ ভালো লাগে। তো ওপর থেকে আমি ২ চামচ মতন কেওড়া পানি দিয়েছিলাম। এখানে আপনারা মিঠা আতরও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, সেই কারণে দিইনি। আর ওপর থেকে এই যে একটু পানিতে ফুড কালার মিশিয়ে আমি চারিদিকে একটু, একটু করে দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে দিয়েছিলাম ২ চামচ মতন ঘি। আমি বেশি কিছু মসলা একদমই ইউজ করি না, ঘিও কম ইউজ করি। তো এই যে ঢাকা দিয়ে এবার আমি দমে ০.৫ ঘন্টা মতন এই যে বসিয়ে দিয়েছি। আমি রুটি করা তাওয়ার উপরে বসাই, তাহলে লেগে যায় না। তো ০.৫ ঘন্টা পর যখন আমি ঢাকনাটা খুললাম, তো এই যে বিরিয়ানি একদম রেডি আর দারুণ হয়েছিল খেতে। তো এটা আমি পুরো মেশানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে একবার বানাবেন, খুবই সুন্দর লাগে।